আচ্ছা কোনটা করাচ্ছিলাম যেন 4 থেকে হবে তাই তো ঠিক জানো তো কি আছে 13 মিটার এবং 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে উপস্থিত। আচ্ছা ঠিক আছে করে নাও। এই যে দেখো একটা 13 মিটার একটা 7 মিটার ঠিক আছে লম্বভাবে আর তাদের মধ্যে দূরত্ব বলে দিয়েছি নিশ্চয়ই কত দূরত্ব এটা 13 মিটার এটা 7 মিটার তাই তো আর দূরত্ব কত বলে দিয়েছে 8 মিটার ঠিক আছে। আচ্ছা তাদের শীর্ষ দেশের মধ্যে দূরত্ব বার করতে হবে। শীর্ষ দেশের মধ্যে দূরত্ব মানে বুঝতে পারছো এই যে এইটা এই যে শীর্ষ দেশের মধ্যে দূরত্ব মানে কি এইখানটা এই যে এই দূরত্বটা বুঝতে পারলে এটা এ বি আর এটা সিডি নাম দিয়ে দাও ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করবে দেখো কি বার করতে বলেছে আর এখানে কিছু একটা নাম দিতে হবে ই কেন বলতে দিতে হবে তারপরে তুমি কাটছো ঠিক আছে বুঝতে পারলে। তাহলে এবার কি হবে বলো এই যে ত্রিভুজটা এটাও তো একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ কেন কারণ অ্যাঙ্গেল ই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি কেন দুটো 90 ডিগ্রি কারণ এরা হচ্ছে কি কারেসপন্ডিং মানে তোমার অনুরূপ কোণ মানে এরা হচ্ছে তোমার কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয় একটা হচ্ছে বিপরীত কোণ আর একটা হচ্ছে কি কোণ বলে গো বাংলায় কি বলে বলো না এই দুটো কি ইংলিশে কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলে কারেসপন্ডিং অ্যাঙ্গেলের বাংলাটা কি হবে না পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কারেসপন্ডিং অ্যাঙ্গেলের বাংলাটা কি হবে কারেসপন্ডিং অ্যাঙ্গেলের হচ্ছে বাংলাটা সদৃশ কারেসপন্ডিং অ্যাঙ্গেল মানে বোঝো তো জিনিসটা এই যে এই জিনিসটা এরকম দেখো ভালো করে বোঝো এই দেখো এই দুটো লাইন তো প্যারালাল মানে দেখো এরকম জিনিসটা দেখো ইসি আর ইসি দেখেছো এটা সমান্তরাল বিডি তাই তো এই যে এটা সমান্তরাল এটা দেখো এখানে দেখো ঠিক আছে ওখানে লেখা আছে বাংলা কারেসপন্ডিং এর বাংলা খুঁজে পেয়েছো কারেসপন্ডিং অ্যাঙ্গেলের বাংলা মানে ইংলিশটা দেখো কোথাও কারেসপন্ডিং অ্যাঙ্গেল লেখা আছে কিনা সিমিলার অ্যাঙ্গেল মানে সদৃশ কোণ বা ওরকম কিছু একটা হবে তাই দেখেছো সকালবেলা এখন ঘুম থেকে তো মনে পড়ছে না কারেসপন্ডিং অ্যাঙ্গেলের বাংলাটা এরকম মাঝে মাঝে হয় যাই হোক ঠিক আছে এ দেখো ইসি সমান্তরাল বিডি তাই তো আর দেখো যে এবি এই এবিটা তো ছেদক মানে যেটাকে ইংলিশে বলা হচ্ছে ট্রান্সভার্সাল তাই তো তাই এই দুটো অ্যাঙ্গেল হয়ে যাবে কারেসপন্ডিং অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাঙ্গেল ই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে তার কারণে লম্ব ঠিক আছে আবার তোমার এবি লম্ব সিডি এবি লম্ব বিডি এই যে এবিটা বিডির উপর লম্ব এই কনসেপ্ট থেকে আসতে পারো ঠিক আছে। আচ্ছা এবারে বিডি আর ইসি তো ইকুয়াল তাহলে বিডি ইকুয়াল ইসি কত হচ্ছে 8 মিটার হচ্ছে তাহলে এখানটাও 8 হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলে এখানটা 8 হয়ে যাবে। আচ্ছা এবারে বলো বিই আর সিডি কত এই যে বিই এটা বুদ্ধি করে বার করতে হবে বিই ইকুয়াল টু সিডি দেখো সিডি আর বিই মানে এইটুখানি ইকুয়াল তো কত 7 মিটার তাই তো তাহলে শুধু এইটুখানি 7 আর গোটাটা 13 ঠিক আছে তার মানে এবি কি আসছে বলো দেখো এবির মধ্যে কি আছে এই আর বিই আছে এই দেখো এই প্লাস বিই এটা দেখে দেখে করতে হবে বুঝে তাই তো এবি ইকুয়াল টু হচ্ছে 13 মিটার তাই তো। আচ্ছা
এবারে AE আর BE কত পেয়ে গেলে 7 পেয়ে গেলে, তাহলে AE প্লাস 7 ইকুয়াল টু 13। বুঝতে পারছো? এই যে BE হচ্ছে 7, এইটা এটার ইকুয়াল আর এইটা এটার ইকুয়াল। ঠিক আছে, এই দুটো মানে AB এটা আর এটা অ্যাড করে হচ্ছে, তাহলে এর মধ্যে আমি এটা 7 পেয়ে গেলাম। তাহলে এই পার্টটা কত হবে? 13 থেকে 7 বাদ যাবে, দেখো বুঝতে পারলে কত হচ্ছে 6। তাহলে এখানে কি হচ্ছে AE হচ্ছে 6 মিটার। ঠিক আছে, তাহলে AEটা হয়ে গেল 6। এবার আমাদের কি বার করতে হবে? ACটা বার করতে হবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের নাম কি? নাম হচ্ছে AEC। ঠিক আছে, তাহলে AEC ECEটা মাঝখানে দিতে হবে, তার কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটাই। ঠিক আছে, আচ্ছা এই 90 ডিগ্রি কোণের মানে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ঠিক আছে, অতিভুজ বলে। তাহলে সম্পর্ক কি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার মানে AC স্কয়ার ইকুয়াল টু AE স্কয়ার অপর দুই বাহুর বর্গের সমষ্টি, তাই তো? এই যে EC স্কয়ার, তাই হলো তো? আচ্ছা এরপরে দেখো, তাহলে AC স্কয়ার কত হবে? AE কত বার করেছি আমরা? AE হচ্ছে 6 স্কয়ার। আর EC কত বার করেছি? ECটা BD এর ইকুয়াল মানে 8 স্কয়ার। তাহলে 6 স্কয়ার হচ্ছে 36 আর 8 8 64। ঠিক আছে, আচ্ছা তাহলে AC স্কয়ার ইকুয়াল টু কত হলো? 64 আর 36 এ 100। তাহলে AC কত হলো? √100 মানে হলো 10 মিটার। ঠিক আছে, তাহলে কি অ্যানসার আছে তো 10 মিটার। তাহলে তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 10 মিটার মানে অপশন বি। বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো কি আছে। পাঁচ নম্বরটা দেখো, একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে রম্বসটা এরকম করে আঁকতে হবে। এই যে রম্বস সাইড এরকম হবে কিন্তু, জানো তো? রম্বস কিন্তু বর্গক্ষেত্র না। রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে ডিফারেন্স হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ মানে অন্তঃকোণ 90 ডিগ্রি, রম্বসের কোনো 90 ডিগ্রি কোণ নেই। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের কর্ণগুলো সমান, রম্বসের কর্ণ সমান নয়। কেন সমান না? কাত করলে একটা একটা থেকে বড় হবেই। যদি এরকম সোজা করে দাঁড় করিয়ে দাও তাহলে একটা একটা সমান হবে। বুঝতে পারলে? 90 ডিগ্রি কোণ হলে। আর মিল কোথায়? রম্বস আর ইংলিশে রম্বাস বলে, রম্বস আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। বুঝতে পারলে ব্যাপারটা? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলো সেই শর্ট কোশ্চেন এমসিকিউ কিন্তু তো সোজা জিনিস না, সবই অঙ্ক। একটা অঙ্কে 4 নম্বর দেয়, একটা অঙ্কে 2 নম্বর দেয়, করতে তো হবে মানে জিনিসটা বার করার জন্য। বুঝতে পারলে ব্যাপারটা? অংশীদারি কারবারেরও কঠিন অঙ্ক হয়। ধরে এরকম একটা জিনিস বানালো যে ও যে টাকা দিয়েছে সে তার √10 গুণ টাকা দিল, এরকম যদি অঙ্ক দিতে পারে তো? হ্যাঁ না দিতে পারে না, দিতে পারে √10 এর দ্বারা ভ্যালু হয়। ঠিক আছে, দিয়ে এরকম করে এরকম দিয়ে দিল, দিয়ে তখন বললো যে আমার এই নির্দিষ্ট সময়ের মধ্যে তার √20 বা √5 বা √6 টাইমস টাকা তুলে নিল। কত রকম বানানো যায়? তোমাকে তো সেটা করে বুঝতে হবে যে তোমাকে কি দিয়েছে। তাই তোমাকে ম্যাথামেটিক্সে যতটা দেওয়া থাকবে মানে অঙ্কটা, সেই জায়গাটা ভালো করে বুঝতে হবে, অঙ্কটা বুঝতে হবে, নাহলে পরের লাইনগুলো আর করতে পারবে না। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা বলো, তাহলে এইটা একটা কর্ণ, ঠিক আছে, আর এটা একটা কর্ণ। তাহলে এখানে নাম দিয়ে দিচ্ছি A B C D। এবারে এখানে কি তোমার AB BC CD আর AD ইকুয়াল। বললাম একটু আগে রম্বসের বাহুগুলো সব সমান, এগুলো কাজে লাগবে। কি বার করতে দিয়েছি? একটা 24 সেন্টিমিটার দিয়েছে, মানে এটা বড় ধরে নাও। তাহলে যে কোনো একটা কর্ণকে বড় বানাও, AC > BD। তাহলে তোমার AC কে 24 মিটার লেখো, 24 মিটার দিয়েছে সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। আর BD কে লেখো
কত, আরেকটা বলো কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে তাহলে এটা 24, এটা 10। আরেকটা প্রপার্টি কি, যে রম্বাসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কথার মানে কি, এখানে সমকোণ সমদ্বিখণ্ডিত করা মানে এইটা এটা সমান, এই যে হাফ করে দিল, আর এটা সমান, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, দিয়ে এরা ও তে মিলিত হয়েছে, ও নাম দিয়ে দাও ও। কি ব্যাপারটা বোঝা গেল? ছবিটা বুঝতে পারছো তো, যে এখন ইকুয়াল করে দিল, মানে এ ও আর ও সি ইকুয়াল। তাহলে বলো এখানে এ দেখো এ ও ইকুয়াল টু ও সি কত হবে, 24 কে 2 দিয়ে ভাগ করতে হবে তো, তাহলে হচ্ছে 12 সেন্টিমিটার। গোটাটা 24, 12 করে পেলো, বুঝতে পারছো? আর ওটা হচ্ছে গোটাটা 10, 5 5 করে পাবে। উত্তর আসবে 13, 4 13 52। পরিসীমা দিচ্ছে নাকি? 52 উত্তর বললাম তো, 52 উত্তর। মুখোমুখি এটা করে দেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে 12, এটা হচ্ছে এখানটা 5 আসবে। এই যে বিও বিডি কত, তাহলে বিও ইকুয়াল টু ওডি। এই যে বিও আর ওডি ইকুয়াল তো, তাহলে কত হবে, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখানটা পেলে 12 আর এখানটা পেলে 5। এবার ভালো করে দেখো, এটা এই পার্টটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, নাম কি এ ও বি। ওটা মাঝখানে দিতে হবে, কেন? ও কোণটাই সমকোণ। সমকোণী ত্রিভুজের যেটা যে কোণটা সমকোণ লেখার সময় ভার্টেক্সটা মানে শীর্ষবিন্দুটা মাঝখানে দিতে হবে, যে কোণটা তুমি উল্লেখ করবে, ঠিক আছে। যেমন ত্রিভুজ এবিসি এর বি কোণ মানে কোণ এবিসি, মাঝখানে বি আছে বলে, বোঝা গেল? এগুলো আগে আমি বলেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার কোণটা কত হচ্ছে, এটা কত দেখা যাচ্ছে, নিচে করা যাবে না, থাকবে। দেখো তাহলে এবার হচ্ছে এ ও বি, এই যে ত্রিভুজ এ ও বি, তাহলে ত্রিভুজ এ ও বি এ দেখো, তাহলে ও হচ্ছে কোণ, ও হলো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজটা তাহলে কি, এবি। দেখো বুঝতে পারলে, অতিভুজটা এবি। এটা চলছে তো, নালে এসএমএস এলে না বন্ধ হয়ে যায়। এটা মানে বিরাট বাজে জিনিস। এসএমএস হলে এটা এসএমএস হয়তো 2 দিন পর আসে, এবার 5 দিন পর আসে, যখনই আসবে বন্ধ হয়ে যাবে। দেখো এবার হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে অতিভুজ তো, তাহলে এবি হলো অতিভুজ। তাহলে সম্পর্ক কি, এবি স্কয়ার, বলো এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এই যে এ ও স্কয়ার আর বি ও স্কয়ার, বুঝতে পারছো? এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। আচ্ছা, তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু কত হবে, এ ও কত পেয়েছো 12, এই যে 12 স্কয়ার প্লাস ওবি কত 5, এই যে ওবি হচ্ছে 5 স্কয়ার, তাহলে 12 স্কয়ার হচ্ছে 144, 12 12 5 5 25, বলো 140 আর 25 যোগ করলে কত, তাড়াতাড়ি বলো, এগুলো করতে হবে, শিখতে হবে। 169, 44 আর 25, এগুলো তাড়াতাড়ি করতে হবে, এটাকে ক্যালকুলেশন বলে, এখানে আর কিছু নেই, ঠিক আছে। শোনো একটা ব্যাপার, একটা অঙ্ক দেখবো অনেকে তাড়াতাড়ি করছে, বুঝে যাওয়ার পর এরপর আসল খেলাটা শুরু, যে যত তাড়াতাড়ি করতে পারবে ঠিক করে। তাহলে বুঝতে পারলে, বোঝার পর ক্যালকুলেশন পার্টটা ইম্পর্টেন্ট। ওই জন্য আমি সারা বছর তোমাদের কিন্তু স্মার্ট ওয়েতে কিভাবে ক্যালকুলেট করে সেগুলো দেখিয়েছি বিভিন্ন রকম ভাবে। এগুলো ম্যাথমেটিক্স এর উপর ডিপেন্ড করে কোনটা কিভাবে চলে এলো। এগুলো ওই রকম ভাবে বলা যায় না যে কেমন ভাবে করব স্মার্ট ওয়েতে, এগুলো কেস স্পেসিফিক, মানে অঙ্কটাকে আসতে হবে, অঙ্কটা দেখার পর সাইজ করতে হবে ওটাকে, যে কিভাবে জিনিসটা করব। যদি মানে এরকম মানে ওই উদাহরণ দিয়ে বলা সম্ভব না, ছোট ছোট করে করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা, যতটা সম্ভব করা যায়, তার জন্য প্রচুর প্রসেস আছে। ওই ত্রিকোণমিতির মধ্যে অনুপাত সমানুপাতের ধর্ম আছে, sin থিটা প্লাস cos থিটা, নিচে আবার sin থিটা মাইনাস cos থিটা, তাই তো, আবার sin থিটা প্লাস cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা, cos থিটা কেটে গেল, আবার নিচে sin থিটা কেটে গেল, দিয়ে এভাবে জিনিসটা থাকলো। বুঝতে পারলে ব্যাপারটা, এরকম অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে এবি কত, √169 মানে 13, তাহলে এবি 13 মিটার। এবার তোমাকে পরিসীমা বার করতে বলেছে, তাহলে পরিসীমা
পরিসীমা আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কিভাবে বার করি? বাহুকে 4 দিয়ে গুণ করি তো, কারণ প্রত্যেকটা বাহু সমান বলে। রম্বসও তাই করবে, 4 ইন্টু এবি, কারণ রম্বসের সবই 13, তাহলে এখানে 4 ইন্টু 13 কত? 52 সেন্টিমিটার। এখানে মিটারের জায়গায় সেন্টিমিটার হবে। ভালো করে দেখবে, ওখানে তাহলে উত্তর 52 মিটারও থাকতে পারে অপশন, ঠিক আছে? বি কেয়ারফুল উইথ দ্য অপশন। 52 সেন্টিমিটার সি এরটা। আচ্ছা, একবার একটা কাজ করো তো, এবিসি 3 এরটা আরেকবার তোমাদের বলে দাও, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 3 এরটা আগের দিন পুরোটা ওঠেনি, সেটটা দেখো ওঠেনি মানে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজে এসি ইকুয়াল টু বিসি, এ দেখো সমদ্বিবাহু ত্রিভুজটা কিভাবে আঁকা হবে। এইখানে সি লিখতে হবে, এসি ইকুয়াল টু বিসি, ঠিক আছে? মানে দেখো এসি ইকুয়াল টু বিসি, তাহলে কি হলো এখানে এসি ইকুয়াল টু বিসি। আচ্ছা, যদি এসি ইকুয়াল টু বিসি হয় তাহলে এ ইকুয়াল টু বি হবে অ্যাঙ্গেল এ। কেন? অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি হবে, কেন বলো তো? বিপরীত কোণ বলে, ঠিক আছে? বিপরীত বাহুগুলো সমান হলে বিপরীত কোণও সমান হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে কি বলেছে তারপরে? AB স্কয়ার ইকুয়াল টু 2AC স্কয়ার, AB স্কয়ার ইকুয়াল টু 2AC স্কয়ার। এই যে এইটা এটার দ্বিগুণ, ঠিক আছে? বুঝতে পারলে? এই দেখো AB স্কয়ার ইকুয়াল টু, এই ম্যাথটা করেছি নাকি? হ্যাঁ করেছি। দূর, এটা করে না, মাথাতে মনেই আসছে না। 3 থেকে শুরু হতো। AB স্কয়ার ইকুয়াল টু 2AC স্কয়ার, ঠিক আছে? তাহলে কোণ সি এর পরিমাপ কত? ঠিক আছে? তাহলে AB স্কয়ার ইকুয়াল টু 2AC স্কয়ার, ঠিক আছে? এবার তোমাকে কোণ সি এর পরিমাপ করতে দিয়েছে। তাহলে আবার এইটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে? তাহলে AB স্কয়ারটা 2BC স্কয়ার, তাই তো? কারণ 2AC স্কয়ার হলে 2BC স্কয়ার হবে, কারণ AC ইকুয়াল টু BC, তাই তো? এবার এটা তুমি লিখতে পারো এখান থেকে AB স্কয়ার ইকুয়াল টু 2BC স্কয়ারও লিখতে পারো। কেন লিখতে পারো? তার কারণ AC ইকুয়াল টু BC, ঠিক আছে? 2AC স্কয়ার হলে 2BC স্কয়ারও হবে। তাহলে কিভাবে কোণের পরিমাপটা হবে? কোণ সি, এটার উত্তরটা দেখো তো 90 ডিগ্রি আছে কিনা। দেখো দেখো, দেখে না, না দেখে বলবে না, দেখে বলো। 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে? কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? কারণ এখানে সমদ্বিবাহু অলরেডি আছে, একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বেসিক্যালি কিভাবে জিনিসটা হয়, হ্যাঁ? তাহলে এবি বলো, বুদ্ধি করে বলো দেখি কি বার করতে বলেছে। কোণ সি এর পরিমাপ এখান থেকে কি পারবে? এবি স্কয়ার, যে এইটা স্কয়ার ইকুয়াল টু 2AC স্কয়ার, তাহলে রিলেশনটা কি? তিনটে কোণ যোগ করে কিন্তু 180 ডিগ্রি। তাহলে এটা বাকিটা তুমি করবে কি করে বলো দেখি। ভালো করে অঙ্কটা দরকার পড়লে পড়ো, যে AC ইকুয়াল টু BC, যেটা তোমাকে এখানে আমি করে দিয়েছি, ঠিক আছে? 180/2 কোনটা? 180/2 180টা কোথা থেকে হবে? 2/2টা কোথা? 180 তো তিনটে কোণের সমষ্টি বুঝলাম, 2/2টা কোথা থেকে আসছে? দেখ কিরকম করে আসছে, এটাকে এরকম করে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো বলেছো কিন্তু ওরকম করে বললে তো হবে না। AB স্কয়ার বাই AC স্কয়ার লিখবো, যে এখানে 2টা এখানে রেখে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, দিয়ে এখানে কি করব? এটা তোমার AB বাই AC করে দেবো, ঠিক আছে? এবার তোমাকে এই কোণটা বার করতে হবে। এবার এই কোণটা জানো না কত, এটা জাস্ট এরকম লিখলাম, ঠিক আছে? তাহলে কি করে বার করবে? AB বাই AC তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2। দিয়ে তারপরে কি করবে? এটাকে AB বাই AC লিখতে হবে, কিন্তু এই যে দেখো AC স্কয়ারটাকে নিচে দিলাম, তাহলে কি করে করবে?
বলো বলো বুদ্ধি করে বলো, কি করবে, কিভাবে বুঝবে যে এটা 90 ডিগ্রি কোণ? বলো ওগুলো পেছনে গুলো ইজি আছে, এটা দেখো, এটা বলো, এটা ইম্পর্টেন্ট ম্যাথস। আর যদি এখান থেকে একটা লম্ব অঙ্কন করো, সমকোণিক বিন্দু, আর উপপাদ্য থেকে বলা যায়, কিন্তু পিথাগোরাস থেকে কি করে বলবে যে মানে সমদ্বিবাহু ত্রিভুজে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজে কি হয় যে এখান থেকে এই কোণটা কত তুমি কিন্তু জানো না, তুমি এইটুখানে জানো যে এই দুটো কোণ সমান। এবার 45 ধরে 90 করে দেওয়া যায়, সেটা নয় ব্যাপারটা, ঠিক আছে? এইটা যখন অঙ্কন করবে তখন এইটা আর এটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বলুন, কি আছে? এটা বাড়ি, কিন্তু ওনার বাড়ি মানে হ্যাঁ সিমেন্ট এখানে আছে। হ্যাঁ 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 এই তো কাজ হচ্ছে তো। হ্যাঁ 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 ভেতরই হবে কাজ, ভেতরে কাজ হচ্ছে। এবার ফোন করতে হবে, আমাকে তো ফোন করতে হবে। বলো এটা তাহলে কি হবে? তাহলে AB বাই AC তার হোল স্কয়ার ইকুয়াল টু 2, এই পর্যন্ত তুমি করতে পারলে। এবারে কি করবে? কি করে বলো, বুদ্ধি করে দিয়ে তুমি যদি এরকম করে করো যে AB বাই AC, AB স্কয়ার টু AC স্কয়ার ছিল, তাহলে AB বাই AC কত হবে? √2 বাই 1, এটা করা যেতে পারে। তার মানে কি দাঁড়ালো? AB AC √2 গুণ বলে দিলাম। এবার দেখি করো, এটা √2 গুণ, বুঝতে পারলে? মানে এবিটা এসি √2 গুণ, আবার এটা আর এটা ইকুয়াল আছে। তাহলে এখান থেকে জিনিসটা তুমি বার করবে কি করে? সমকোণী ত্রিভুজের মানে সমকোণিক বিন্দু থেকে অঙ্কিত অভিলম্ব, এটা অপর দুই বাহুকে মানে এটাকে সমান সমান ভাগে ভাগ করে, উল্টো দিকের বাহুটাকে, ঠিক আছে? এবার সমকোণী ত্রিভুজ বলছি, তাহলে একটা কোণ তো সমকোণ হতেই হবে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে। এখানে 90 ডিগ্রি একমাত্র সি হতে পারে, সেইখান থেকে কিন্তু অঙ্কটা করা যায়। আগের দিনই বলেছিলাম, হয়তো বলেছিলাম মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি এখান থেকে করবে কি করে? রিলেশন থেকে করবে কি করে, ঠিক আছে? এবার বলো কি করে করবে। আবার এইটার এটা কিন্তু ইকুয়াল, ঠিক আছে? বলো তাহলে এটা কি করে বানাবে, ভেবে একটু ভাবো, মাথা খাটাও, মাথাটা খাটাতে হবে। পরীক্ষার হলে কিন্তু আমি থাকবো না বা কেউ থাকবে না, তখন তোমাকে মাথা খাটাতে হবে। বুঝতে পারছো কি বলছি? অঙ্কটা ভালো করে ভাবো জিনিসটা, যে এসি আমি তো হিন্ট দিয়ে করে দিচ্ছি যে এবিটা সব থেকে বড়, এখানে বোঝাই যাচ্ছে, ঠিক আছে? এবি বড় কোন √2 টাইমস হয়ে গেল, √2 তো 1 এর থেকে বড়, √2 মানে 1.414, তাহলে এদের মধ্যে এবিটা সব থেকে বড়, তাহলে কি হবে? বলো। হ্যাঁ ভাগ করা হয়েছে বলে বলো। কিভাবে সমষ্টির সঙ্গে ভাগ করবে? আমার ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এবি কে
ধরো এসি কে তুমি সাপোজ একটা জিনিস দেখো, তুমি যদি এবি এবি √2 তো এবার এসি কে ছোট হাতের এ ধরলে তুমি, ঠিক আছে, ধরো তুমি এসি কে এ ধরলে, ঠিক আছে, তাহলে এবি কত, এবি হবে, বলো কত হবে, √2a হবে, এই যে √2 গুণ বড়, তাই তো, কি √2a হবে তো, এসি এটা √2 এটা এসি এ হলো, ঠিক আছে, বুঝতে পারলে। আর এডি তাহলে কত, এডি, এই এডিটা কিন্তু এবির হাফ, এই যে এবির হাফ, ঠিক আছে, তাহলে কত হচ্ছে √2a/2, তাই তো, তাহলে √2a কে 2 দিয়ে ভাগ করতে হবে, এডি, তাই তো হচ্ছে। ভালো করে বোঝো কি বললাম, এই যে এডি আর বিডি তো সমান, আর এডিটা এই গোটা এবিটার হাফ, তাহলে এবির ভ্যালু কত, √2a, তাহলে এডির ভ্যালু কত, তাকে 2 দিবা, √2/2 কত হয়, এ উপরে থাকবে, নিচে a/√2 হবে, ঠিক আছে, এইটা হচ্ছে a/√2, ঠিক আছে। তাহলে কি করবে এরপরে বলো, বলো কি করে করবে, একটা a √2 টাইমস তো, তাহলে বলো, এটা তো 90 ডিগ্রি, এটাকে থিটা ধরতে পারবে না তো, 90 ডিগ্রিকে থিটা ধরা যায় না, তাহলে এটাকে থিটা ধরা যায় তো, থিটা ধরে কি করে পারবে, এইখানে যা কেস হবে, ঠিক আছে, এখানেও তাই কেস হবে, কারণ ত্রিভুজের এইখান বিন্দু থেকে করলে যা হয়, এটা এই দুটো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, বুঝা গেল, এটা হিট দিয়ে দিলাম। হ্যাঁ, এবার বলো কি করবে, এটা a/√2 বলে দিয়েছি কিন্তু, তাহলে কি হবে বলো, কষ্ট করে ভাবো, ভাবনাটা এরকমই, ওটা এখানেই কাজ করবো, ওদিকে যাব না, এখানে যা কাজ হবে, ঠিক আছে, এখানেও তাই একই কাজ হবে, এই অ্যাঙ্গেলটা যা বেরোবে, অ্যাঙ্গেলটাও তাই বেরোবে, বুঝা গেল। এবার বলো, কেন করবে, তাহলে এই সিডির ভ্যালু কত হবে, একটা হিন্ট দিয়ে দিলাম, সবই তো দিয়ে দিচ্ছি, সিডির ভ্যালু কত হবে, সিডির ভ্যালু, এটা বাহুর ভ্যালু 90 ডিগ্রি, সিডি এটা 90 ডিগ্রি কোণ, ডি কোণটা, ঠিক আছে, কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের নাম কি, ত্রিভুজ এডিসি, এই যে, তাই তো, সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, এসি, সমকোণের বিপরীত বাহু, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কত, সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তো হ্যাঁ, আচ্ছা, এসির ভ্যালু কত এ, তাহলে এ স্কয়ার, সিডির ভ্যালু কত বার করতে হবে, সিডি স্কয়ার প্লাস
এডি স্কয়ার, এই যে তুমি বলে এটা রুট করতে হবে, তাই করো। স্কয়ার করলে a স্কয়ার বাই 2 হয়ে গেল, এই যে রুট 2 কে হোল স্কয়ার করলে 2 হয়ে গেল, তাই তো? সাইকেলটা ভেতরে ঢুকিয়ে দিয়েছো তো? দেখো আচ্ছা, তাহলে এবার কি হবে বলো? তাহলে এবারে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 ইকুয়াল টু cd স্কয়ার হলো তো, তাই তো? এটা মাইনাস হয়ে যাবে তো, কি বুঝতে পারছো? কারণ তোমাকে তো কি বার করতে, তোমাকে তো cd এর ভ্যালু বার করতে হবে, তাহলে cd টা তো cd স্কয়ার থেকে আসবে, তাহলে একটা দিকে আলাদা করে cd স্কয়ার থাকবে, এটা তো সমীকরণের নিয়ম। লসাগু এটা 2, 2 এর মধ্যে 1 দুবার যায়, 2a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু cd স্কয়ার। তাহলে এটা কত হলো? a স্কয়ার, 2a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে a স্কয়ার বাই 2 হচ্ছে ইকুয়াল টু cd স্কয়ার। তাহলে cd ইকুয়াল টু কি হচ্ছে? রুট ওভার a স্কয়ার বাই 2 হয়ে যাবে তো, তাহলে কত হয়ে যাবে? a বাই রুট 2 হচ্ছে, তাহলে কি দাঁড়ালো? এইটা এটা সমান দাঁড়ালো, তাই তো? হ্যাঁ, তাহলে সিডি আর এডি সমান তো, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো হতে হবে। এবার এখান থেকে ভালো করে দেখো, যে এই মাল থেকে এই দিক থেকে দেখো, এই জায়গাটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে তো, এই যে এটা এটা সমান তো, হ্যাঁ? তাহলে এখান থেকে তুমি কি পেলে? তাহলে এখান থেকে পেলে যে কোণ এ ইকুয়াল টু কোণ সি, তাই তো? কোণ সি মানে এইখানটা, এই ত্রিভুজটার কিন্তু শুধু এই পার্টটা, তাই তো? দুটো ইকুয়াল পেলে কেন? তার কারণ এডি ইকুয়াল টু সিডি, এই যে এডি ইকুয়াল টু সিডি। তা তো কি এখনো শেষ হয়নি? তাহলে বলো, এই দুটো কোণ সমান বললাম, ঠিক আছে? তাহলে এটাও তো হাফ হবে, ওই এটা যদি a বাই রুট 2 হয় তাহলে এটাও তো a বাই রুট 2 হবে, আবার এটা যদি a বাই রুট 2 হবে এটাও তো তাহলে a বাই রুট 2 হয়ে যাবে, যে এই সেম জিনিস। তাহলে আমি কি বললাম? যে একদিকে কাজ করব, এদিকে যা করব ওদিকে তাই হবে, এদিকে যা কোণ বেরোবে ওদিকে তাই বেরোবে, তাহলে এইটা এটা সমান। এবার বলো, এটা এটা সমান হয়ে গেল, এই দুটো কোণ সমান তো, হ্যাঁ? আচ্ছা, তার মানে দেখো কোণ ডি প্লাস কোণ এ প্লাস কোণ সি, তাই তো? ডিএসি, এই যে এ কোণ, সি কোণ আর ডি কোণ তিনটে মিলে 180 তো। আচ্ছা, এদের মধ্যে ডিটা 90 তো, হ্যাঁ? তাহলে এ প্লাস সি কত হবে? 180 থেকে ডিটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি মানে কিন্তু গোটা অ্যাঙ্গেলটা না, এই যে এডিসি ওপরে ত্রিভুজ আমি অলরেডি লিখে দিয়েছি, ইকুয়াল টু কত? 180 মাইনাস 90, তাহলে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কোণ এ ইকুয়াল টু কোণ সি, দুটোই তো ইকুয়াল, 90 বাই 2 45 ডিগ্রি হয়ে গেল, তাই তো? তার মানে আবার টোটাল কোণ সিটা, টোটাল কোণ সির নাম এসিবি, তাহলে এসিবি কি হয়ে গেল? দুটো 45 গুণ হবে 2 মানে, তাই তো? 2 ইন্টু 45 90 ডিগ্রি। আর বুঝতে পারলে? এই পার্টটা 45, এটা 45, তার কারণ 90 এখানে আছে। এবার মাথায় ঢুকলো কি করে পিথাগোরাসের উপপাদ্যটা এখানে ব্যবহার করলাম? হ্যাঁ, ত্রিকোণমিতিতে কিছু করা যাবে নাকি? ত্রিকোণমিতিতে কিছু করা যাবে? কি করে করা যাবে বলো? বলো ত্রিকোণমিতিতে কি করে বলো? এটা পাইথাগোরাসটা বুঝলে, এই যে কিভাবে পাইথাগোরাসটা লাগলো কাজে, হ্যাঁ? এগুলো তো বুদ্ধি দিয়ে বের করতে হবে, আগেই বলে দিলাম, ঠিক আছে? বলো ত্রিকোণমিতিতে কি করবে? ত্রিকোণমিতিতে কি করে বের করবে? তুমি কিন্তু এইটুখানে জানো, এর বেশি কিছু জানো না, মানে এইটা a বাই 2, এটা a বাই 2 এইটুখানে জানো, বা এটাও ধরো তুমি পেয়ে গেলে, এরপর তুমি কি করবে? যে তুমি এই পাইথাগোরাস এই মেথডে না গিয়ে, মানে এটা জ্যামিতির মেথড, জিওমেট্রিতে না গিয়ে তুমি ট্রাইগোনোমেট্রিতে চলে যাবে, তাহলে তুমি কি করবে? ট্রাইগোনোমেট্রিতে কি করে পারবে বলো? এই যে এই কোণটা দেখেছো, এই কোণটাকে থিটা ধরো, থিটা ধরা যাবে তো? কোণ এ ইকুয়াল টু থিটা, এই যে কোণ এ ইকুয়াল টু থিটা মান। আচ্ছা, এবার দেখো এই থিটার সাপেক্ষে বলো, থিটার সাপেক্ষে আমি কি করব? কি করব? এই থিটার সাপেক্ষে ভূমি কোনটা? এ বাই রুট 2 তো, হ্যাঁ ভূমি। আর অতিভুজ কোনটা? এ তো, হ্যাঁ।
হ্যাঁ তাহলে এবার বলো। তাহলে ভূমি বাই অতিভুজ এরকম যদি হয়, ভূমি আর অতিভুজ পেয়েছো তো? ভূমি আর অতিভুজ কার সম্পর্ক, কার রেশিও? কস। ঠিক আছে, সব ভুলে গেলে হবে না, বাড়িতে আরো ডিভিশন করো। কস থিটা, কস থিটা হচ্ছে এই থিটার সাপেক্ষে ভূমি এডি বাই অতিভুজ। ঠিক আছে, অতিভুজ কত? এসি। আচ্ছা এডি কত? এডি কত হচ্ছে a বাই √2 আর এসি হচ্ছে a, তাহলে কত হবে? a বাই √2 ইনটু 1 বাই a, তাই হলো তো? দিয়ে a কেটে গেল 1 বাই √2 হলো। 1 বাই √2 কার মান গো? 1 বাই √2 cos 45 এর মান। এবার বুঝলে? তাহলে কি হয়ে গেল? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। cos cos কেটে গেল, এদিকের cos এদিকের cos কেটে গেল, ব্যাস এটা 45 ডিগ্রি পেয়ে গেলে। এটা 90, তাহলে ওটা তো 45 হবেই, স্বাভাবিক ব্যাপার। 90 45 135, 180 থেকে মাইনাস করলে 45। তাহলে ত্রিকোণমিতিটা কি করে ব্যবহার করা যায় বুঝতে পেরেছো? ত্রিকোণমিতি পাইথাগোরাস দুটোই দেখালাম, এগুলো বুদ্ধি করে ভাবো, দেখেছো? তাহলে এটা অত সোজা জিনিস না, ঠিক আছে? আচ্ছা চারেরটা বলো। 4 হয়ে গেছে তো? 4 5 6 হয়ে গেছে, তাই তো? একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3 4 5 হলে ত্রিভুজটা সর্বদা সমকোণী হয়, সত্য না মিথ্যা? তাহলে বি এর একটা করি, তাহলে তাই তো? তাহলে অনুপাত কত বলেছে? ধরো হ্যাঁ, তাহলে ধরো একটা বাহুর নাম এবি, এবি আর একটা বিসি, বিসি দিয়ে দাও, এবি বিসি আর হচ্ছে এসি, 3টে বাহু হয় তো? 3:4:5, কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করবে না। 3 স্কয়ার করবে 9, 4 স্কয়ার করবে 16, তাই তো? 9 আর 16 যোগ করলে 25, 25 মানে 5 স্কয়ার। তাহলে এদের মধ্যে একটা রিলেশন যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, এরকম হলে এদেরকে বলে পাইথাগোরিয়ান ট্রিপলেট। 3টে নাম্বার যদি এরকম ভাবে রিলেটেড থাকে, ঠিক আছে? এই যে এটাকে কি বলা হচ্ছে? পাইথাগোরিয়ান ট্রিপলেট। ট্রিপলেটের বাংলাটা আমার মনে পড়ছে না, পাইথাগোরিয়ান ট্রিপলেট, ঠিক আছে? পাইথাগোরিয়ান ট্রিপলেটস বলে। তাহলে 3টে নাম্বার এইভাবে রিলেটেড, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেট মানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যাবে। পিথাগোরাসের উপপাদ্য একমাত্র সমকোণী ত্রিভুজে প্রয়োগ করা যায়, তাই এটা বিবৃতিটা সত্য। বুঝতে পারলে? হ্যাঁ কি? পিথাগোরাসের উপপাদ্য একমাত্র সমকোণী ত্রিভুজে প্রয়োগ করা যায়, তাই কোন ত্রিভুজের বাহু যদি বাহুগুলোর অনুপাত যদি 3 4 আর 5 হয়, 3:4:5, it will always be right angle triangle, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তারপরে কি আছে বলো? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে, ঠিক আছে? বৃত্ত আঁকো। এটা 10 সেন্টিমিটার, তাই তো? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কোন জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। কোন জ্যা যদি কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, মানে যদি এরকম হয়, ঠিক আছে? এই যে এরকম দিয়েছে, জ্যা সমকোণ উৎপন্ন করবে কেন্দ্রে এটার সঙ্গে, তাই হবে। এটা 5 সেন্টিমিটার হবে বলছে এইখানটা, এটা 10 সেন্টিমিটার বৃত্তটা। কোন জ্যা যদি সমকোণ উৎপন্ন করে কেন্দ্রে, কেন্দ্রে কিভাবে সমকোণ উৎপন্ন করবে? এটা যদি অতিভুজ হয়ে যায় তাহলে তো কোনোদিনই হবে না। এটা হলো বৃত্তের জ্যা আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে? এখানে ব্যাসার্ধ বাকিটা আছে, এটা 10 আর এটা 5, হবে না। এটা মিথ্যা তো জানি, সেটা তো বোঝাই যাচ্ছে। জ্যা কি করে এটা কোন অ্যাঙ্গেল থেকে, এদিক থেকে করলেও তো সম্ভব হচ্ছে না।
না এটা হবে না, তার কারণ তোমার এটা 5 এটা হতে পারে না, ঠিক আছে, এখানটা 10 হবে, বুঝতে পারলে? এটা একবার মিথ্যা লিখে দিতে পারো, কারণ এই ছবিতে এটা আসছে না, ঠিক আছে। 5 সেন্টিমিটার না, 5 এর মানে কম হবে, 5 এর কম, 5 এর বেশি হতে পারে, কিন্তু এক্সাক্ট 5 হবে না, এটা ব্যাসার্ধের অর্ধেক হয় না, ঠিক আছে। মানে এরকম দেখো, এই যে নট ইকুয়াল টু রেডিয়াস মানে ব্যাসার্ধ, রেডিয়াস বাই 2, ব্যাসার্ধের অর্ধেক এটা হয় না, বোঝা গেল? এবার ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, যে বলেছে 5 সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার হবে না, এটা নট ইকুয়াল টু রেডিয়াস বাই 2, ঠিক আছে। এবার এইটা কত হবে সেটা বার করতে গেলে আরো জিনিস চাই, হ্যাঁ, বুঝতে পারলে? মানে এইখানটা এইখানটা দরকার, এইখানটাও দরকার, ঠিক আছে। যে এখানটা দরকার হলে কি হবে, এইটা আর এটা ইকুয়াল উপপাদ্য করেছিলাম, দিয়ে এরকম একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে ত্রিভুজের মধ্যে? দিয়ে তোমার এবারে এইটা যদি 10 হয়, এবার এটা 10 হলে এটাও 10, ঠিক আছে। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো কি করে জিনিসটা হচ্ছে, ভালো করে আবার বোঝো, ঠিক আছে। আমি অঙ্কটা করেই দেখিয়ে দিচ্ছি, এটা আরেকবার ছবিটা আঁকছি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, তোমার ছবিটা এরকম ছিল, রেডিয়াস, আবার এটা যে বলেছে সমকোণ উৎপন্ন করেছে, মানে এটা তো, তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় এটাও তো ব্যাসার্ধ হবে, তাহলে এটা 10 হলো তো, ঠিক আছে। বার করতে বলেছে এটা 10, আর এটার নাম দিয়ে দাও এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা এটা 10 আছে, এবারে তোমার এটা এবার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণ, এটা বোঝা গেল? তাহলে এটা অতিভুজ তো, হ্যাঁ। তাহলে এবার এইটার এটা কত, এবার এটা যদি আমি সমানও ধরি, তাহলে এসি আর সিডি, ঠিক আছে, এটাকে আমি সমান ধরে নিলাম, যে এরকম করলাম যে এসিটাকে, এসি আর সিডি কে ইকুয়াল ধরে নিলাম, এসি ইকুয়াল টু সিডি, ঠিক আছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই, যদি তোমার এইটা এটা সমান হয়, নাও কিন্তু হতে পারে, মানে এরকম হতে পারে এটা 6 হলো, এটা 8 হলো, ঠিক আছে। তাহলে এটাও তো 8 হবে আর এটাও তো 6 হবে, তাহলে 8 8 এ 16 হয়ে যাবে ব্যাসটা, বুঝতে পেরেছো? কারণ ব্যাসটা এটা থেকে ছোট, জ্যাটা সরি জ্যাটা এটা থেকে ছোট হবে তো, কারণ এটা তো সবথেকে বড় জ্যা, এটা তো 20, ব্যাস যদি ব্যাসার্ধ 10 হলে এই গোটা জায়গাটা তো 20 তো, তাহলে এখান থেকে যত এদিকে যাবে তত কমবে, তাই তো? 20 এর বেশি তো হতে পারে না কিচ্ছু, 20 একমাত্র জ্যা, মানে জ্যাটা হচ্ছে বৃত্তের বৃহত্তম, জ্যাকে কি বলা হয়, ব্যাস, তাই তো? ব্যাস গ্রেটার দেন জ্যা হলো তো, তাহলে ব্যাসটা তো 20 হবে, 20 গ্রেটার দেন জ্যা, তাহলে এখানে জ্যার ভ্যালুটা তোমার 8 6, আবার এটা 6 হতে পারে, মানে 12 হতে পারে, 16 হতে পারে, কিন্তু কোনোদিন 5 হবে না, বুঝতে পেরেছো কনসেপ্টটা? দেখো এই 10 হচ্ছে অতিভুজ, এই যে 6 স্কয়ার আর 8 স্কয়ার যোগ করলে 10 স্কয়ার হয় তো, 36 আর 64 যোগ করলে, তাহলে আবার এখানেও 8 লিখতে পারি, এরকম ছবি হতে পারে, এই যে এরকম ছবি হতে পারে, এই যে, কারণ ওটা তো বলা যাচ্ছে না ওটা কত হবে, ওটা তো এখানে দেওয়া নেই, এই যে আবার এরকম আঁকো, এটা 10, এটা 8, এটা 6 হতে পারে তো, তাহলে এই দিকটাও 6 হবে, এটা 10 হবে, তার কারণ এটা তো সবাই ব্যাসার্ধ, তাই তো? কেন্দ্র থেকে যেই লাইনই পরিধির দিকে যায় সেটা ব্যাসার্ধ তো, তাহলে আইদার 12 হবে জ্যা, এখানে জ্যা কি হতে পারে, জ্যা দুটো হতে পারে, জ্যা মানে একটা হতে পারে এদিকে 8 আর 8, এই যে দা বিডিতে জ্যা তো, এই পার্টটা 8, এই পার্টটা 8, একটা হতে পারে 16 সেন্টিমিটার, আরেকটা হতে পারে হচ্ছে 12 সেন্টিমিটার, এবার বোঝা গেল ম্যাথটা, যে কোনটাই 5 হবে না, ঠিক আছে। হ্যাঁ, রেডিয়াস বাই 2 এটাও নট ইকুয়াল টু, আর তার সঙ্গে এটা কিভাবে হলো বলে দিলাম, তাহলে এটা মিথ্যা। কি করে মিথ্যা হলো জানতে পারলে, জিনিসটা বুঝতে পারলে যে দুটো ভ্যালু পসিবল, একটা 16 একটা 12, মোটেই 10 5 না, ঠিক আছে। আচ্ছা এবারে কোনটা হবে বলো, বি এর দুটো ছিল তো, হ্যাঁ সি বলো। এটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপরটির বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ড্যাশ সমান, সমষ্টির সমান, তাই তো? পিথাগোরাস উপপাদ্যটা দিয়েছে, ঠিক আছে, এটা লিখছি না। আচ্ছা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত বলো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে আমরা আঁকবো?
তার আগে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ ছাড়া তো ত্রিভুজ আঁকতে পারবে না। কোণগুলো কি কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কি কি ভালো করে বোঝো। এরকম একটা যদি আমি ত্রিভুজ আঁকি না, এই দুটো বাহুকে সমান করে দিই, তাহলে এই দুটো কোণও সমান হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে হচ্ছে সমকোণ, যে এইটা সমকোণ হবে। তাহলে এ বি সি আর এখানে ডি করে দিচ্ছি, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই দেখো কোণ বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কত 90/2 মানে 45 ডিগ্রি করে এগুলো হয়, ঠিক আছে। আর কোণ এটা হলো 90 ডিগ্রি, এটাই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহু দেয় 4√2, এই যে এইটা 4√2 বলেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার এটাও 4√2 বলেছে। তাহলে অতিভুজ কত হবে বলো, কি করে বার করবে? বলো বলো, সমকোণী সমদ্বিবাহু দিয়েছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? ওই এই দুটোকে মানে বিসি সমান 4√2 স্কয়ার প্লাস 4√2। এখানটা দেখো, এটা 90 ডিগ্রি তো। আচ্ছা, আবার আবার কি বললাম, ওই ছবিটা দেখতে পাচ্ছ, সেম ছবি তো? হ্যাঁ, আচ্ছা, এটা এটা ইকুয়াল তো? হ্যাঁ, ওইখানটা শুধু এরকম দেওয়া ছিল তো। তাহলে এটা কিভাবে বার করবে বলো? তাহলে এখানটা কি হবে? তাহলে বিসি কত হবে বলো? এটা অতিভুজ তো, তাহলে বিসি স্কয়ার, তাই তো? অতিভুজ স্কয়ার দুটো স্কয়ার, এই যে যেটা তুমি বললে, কি করে হলো সেটা বুঝতে পেরেছো? বুঝে বলেছিলে তো? বলেছিলে ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে বুঝে কিনা। বুঝে বলেছিলে তো? এইভাবে দেখো, এটা তো দেখো 90 ডিগ্রি অতিভুজ তো, তা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তো প্রথমেই বলে দিয়েছে। তার মানে সমকোণী কথাটা যখনই বলেছে না, দা মোমেন্ট সমকোণী বলেছে, পাইথাগোরাস স্কয়ার, বাহু স্কয়ার বাহু স্কয়ার অতিভুজ স্কয়ার, তাই তো? বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4√2 তার হোল স্কয়ার প্লাস 4√2 তার হোল স্কয়ার করলে কত হবে? 4 4 16 আর 2 গুণে 32, তাই তো? 32 প্লাস 32 মানে 64 মানে 8 স্কয়ার, তাই তো? তাহলে বিসি কত হলো? বিসি হলো হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। এটা 8 সেন্টিমিটার হলো এটা, ঠিক আছে বিসিটা। এবার একটা জিনিস দেখবে, মিলটা দেখবে, এই যে বিসি তোমার 8 বেরোলো তো, হ্যাঁ। আচ্ছা, তাহলে বিডি ইকুয়াল টু সিডি তো, হ্যাঁ। তাহলে ইকুয়াল টু কত? 8/2 তো, মানে 4 তো, তাহলে এটা 4 তো, হ্যাঁ। আচ্ছা, এই যে এইটা এবারে এবি বাই বিডি করো, এবি বাই বিডি, ঠিক আছে। এবি বাই বিডি কত? 4√2/4 তো, 4 4 কেটে গেলে √2/1 তো। এসি এসিটা এখানে তোমার অতিভুজ ছিল, এখানে এবিটা অতিভুজ, ঠিক আছে। আর এডিটা তোমার নিচেরটা ছিল, এটা নিচেরটা হচ্ছে বিডি, তাহলে অতিভুজের সঙ্গে নিচেরটার সম্পর্ক √2/1, এখানে তাই হচ্ছে, সেম হতেই হবে। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি, ধর্ম। বোঝা গেল? মিলল জিনিসটা? বুঝতে পারছো যে এইটা বড়, এইটার সঙ্গে এটা অনুপাত হচ্ছে √2/1, এইটার সঙ্গে এটা অনুপাত √2/1, যে 4√2 আর 4 4 কেটে গেল √2/1, বুঝলে? দুটো অঙ্কের মধ্যে মিল। হ্যাঁ, জিওমেট্রি করলে এখান থেকেও যাওয়া যায় অঙ্কটা, ঠিক আছে। তখন এই অনুপাতটা জানতে হবে √2/1, বুঝতে পারলে কনসেপ্টটা? মাথা ঢুকলো? পাইথাগোরাসের মধ্যে অনেক জিনিস আছে, ওরকম ব্যাপারটা নয়। বলো সি এর 2 এরটা বলো। BCD আয়তাকার চিত্রের AB AC ও BD আচ্ছা, সি এর 3, হ্যাঁ বলো। ও বিন্দুতে ছেদ করে AB 12 সেমি, AO 6.5 হলে BC দৈর্ঘ্য। তাহলে এসি আর বিসি, ঠিক আছে। এডি বিসি, বিসিডি আয়তাকার চিত্র, দেখো এই যে
তাহলে AB 12 সেন্টিমিটার আগে করে নেব A B C D আর AC আর BD হচ্ছে কর্ণ ঠিক আছে কর্ণটা O বিন্দু ছেদ করে AB 12 সেন্টিমিটার তাহলে AB হচ্ছে 12 সেন্টিমিটার তাই তো আচ্ছা এবার এখানে ভালো করে বোঝো এরাও 90 ডিগ্রিতে এরা কিন্তু 90 ডিগ্রিতে ছেদ করবে না 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 এটা সরি এরা 90 ডিগ্রিতে ছেদ করে কিন্তু সমান করে ঠিক আছে মানে এইটা এই যে এটা ইকুয়াল টু এটা এই দুটো ইকুয়াল এটা ইকুয়াল ঠিক আছে তাহলে AO ইকুয়াল টু OC ঠিক আছে তাহলে AO ইকুয়াল টু OC AO কত দিয়েছে বলো দেওয়া আছে দেখো AO দেওয়া আছে কত 6.5 সেন্টিমিটার দেওয়া আছে তাই তো 6.5 সেন্টিমিটার তোমার কি বার করতে বলেছে BC এর দৈর্ঘ্য BC মানে এইটা বার করতে বলেছে এইটা বার করতে বলেছে BC বার করতে বলেছে হ্যাঁ BC তে বার করতে বলবে এখন আয়তক্ষেত্র তো এইটা এটা ইকুয়াল নাও তাই তো AB ইকুয়াল টু CD তো আয়তক্ষেত্র তো বুঝতে পারলে ব্যাপারটা হ্যাঁ তাহলে BC কি করে বেরোবে কি বলো এই দেখো AO 6.5 বলেছে তো তাহলে এটার অতিভুজ তো এটা ত্রিভুজটার তাহলে করো এই যে AB স্কয়ার ঠিক আছে করো তাহলে AB স্কয়ার ইকুয়াল টু AO স্কয়ার তাই তো এই যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হবে তো প্লাস BO স্কয়ার আচ্ছা তাহলে AB স্কয়ার কত আছে 12 স্কয়ার AO কত আছে 6.5 এর স্কয়ার ঠিক আছে আর এদিকে হচ্ছে BO স্কয়ার আচ্ছা তাহলে 12 স্কয়ার মানে 144 থেকে কি বাদ যাবে 6.5 মানে কত 6 6 36 65 65 6 7 42 এই যে 42.25 হয় হ্যাঁ কি করে বললাম না এদিকে দেখো ভালো করে 65 স্কয়ার কত হবে জানো এরকম করে বার করে 5 স্কয়ার 25 লিখে নেয় ঠিক আছে আর 6 কে 6 পরবর্তী সংখ্যাটা দিয়ে গুণ করে 6 পরবর্তী সংখ্যা কত 7 6 ইনটু 7 42 এইগুলো এরকম করেই হয় ধরো তুমি জিজ্ঞেস করলে 95 স্কয়ার কত বলো তো 5 5 এ 25 তাই তো 9 পরবর্তী সংখ্যা হচ্ছে 10 9 10 এ 90 এটা হচ্ছে এরকম করে आंसर করবে দেখবে এই দেখো 15 স্কয়ার হচ্ছে কত হয় 5 স্কয়ার 25 তো তাই তো 1 এর পরবর্তী সংখ্যা কত 1 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 2 এর 2 বলছি বুঝলো আচ্ছা ইকুয়াল টু তাহলে 102 হবে না 101 হবে 101.75 ঝামেলা বেরিয়েছে এরকম হয় এরকম বার করতে গেলে মারাত্মক ব্যাপার হয়ে যাবে এরকম করে কিছু করার দরকার নেই এটা এরকম করে করার দরকার নেই অনেক সময় লাগবে দাঁড়াও এই যে এটা বুঝলাম যে অনেক করার দরকার নেই কেন বলো তো বুঝলাম হ্যাঁ কিছু করা দরকার এগুলো লাগবেই না অন্য প্রপার্টি থেকে করে দিচ্ছি সেটা দেখো চুপচাপ দেখো ভালো করে দেখো এসিটা দেখতে পাচ্ছ এই এসিটা হ্যাঁ সমাধিখণ্ডিত করে তো এসিটা এ ওর ডাবল হয় হ্যাঁ সমাধিখণ্ডিত করে তাহলে কত হলো 6.5 ইনটু 2 মানে কত হলো 13 সেন্টিমিটার হলো এটা 13 ঠিক আছে এই কোণটা 90 ডিগ্রি হ্যাঁ ব্যাস এই ত্রিভুজটা ইউজ করো কোণ বি হচ্ছে 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে তাহলে 90 ডিগ্রি অতিভুজ হচ্ছে এসি তাই তো তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার
ইকুয়াল টু এসি স্কোয়ার। ঠিক আছে, অ্যান্সার 5 আছে কিনা দেখো তো, 5 আছে কিনা, সি এর 3-এরটা 5 আছে তো, বাস ঠিক আছে। দেখো এদিকে, তাহলে এবি স্কোয়ার কত, এই যে দেখো 12 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কত, এসি মানে 13, তাই তো, একটু আগে বার করলাম। আচ্ছা, তাহলে কত হলো, বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 144 মানে 25। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে বিসিটা বেরিয়ে গেল, বিসি হচ্ছে √25 মানে হচ্ছে 5। ঠিক আছে, এবার এইখান থেকে এটা বার করার দরকার নেই, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হচ্ছে না এখানে, এটা এখানে ইউজ করা যাবে না, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নয়, হচ্ছে না মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা করবে না। ঠিক আছে, এই প্রপার্টি থেকে করবে, এই প্রপার্টি থেকে, বুঝতে পারলে? ঠিক আছে, ইউটা বেরোতো চারটে তো স্কোয়ার হয় না, অন্যরকম একটা জিনিস বেরোতো না, থাকুক, এটা একদম ঠিক আছে। তাহলে বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবারে কি হবে, ডি এর ওয়ানেরটা দেখো, আচ্ছা 16, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য, ওয়ান অফ দ্য ডিফিকাল্ট চ্যাপ্টার, বুঝতে পারছো ম্যাথগুলো? বলো। তাহলে বিএসসি এর মান বার করি, তাই তো? আগে এবিসি নিজের মতো একটা ত্রিভুজ বানিয়ে এঁকে নাও। ঠিক আছে, দেখো এবিসি, ধর আমি জানি না কোনটা কি মান, ঠিক আছে, মানে অ্যাঙ্গেল জানি না, জাস্ট আমি আঁকলাম। ঠিক আছে, এবিসি কি আছে বলো, 2a - 1, এবি কত দিচ্ছে, 2a - 1, 2a - 1, এটা হচ্ছে 2√2a, এসি হচ্ছে 2√2a, 2a + 1, তাহলে কোণের মান, তাই তো? হ্যাঁ, বিএসসি এর মান বার করতে, এটা বার করতে দিয়েছে, তাই তো? ঠিক আছে, 2a, এদের মধ্যে রিলেশন বার করতে হবে। ঠিক আছে, রিলেশন কি করে বার করব, এবি স্কয়ার করো, এটা কিরকম করে ম্যাথটা হবে, এবি স্কয়ার করো, 3 4 5 কথা করেছি দেখেছিলে? হ্যাঁ, স্কয়ার করে দেখো, 2a - 1 তার হোল স্কয়ার কত হয়, 4a স্কয়ার প্লাস 1 মাইনাস 2 ইনটু 2a, তাই তো? এই যে a - b তার হোল স্কয়ার করছি, 7 8 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাই তো? তাহলে কত হলো, 4a স্কয়ার মাইনাস 4a প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে ac স্কয়ার করো, ac স্কয়ার করলে কত হয়, 2√2a মানে তার হোল স্কয়ার হবে, তাই তো? 2√2 হোল স্কয়ার কত, 2 স্কয়ার হচ্ছে 4 আর √2 মানে 8, তাই তো? 8a স্কয়ার, বুঝা গেল? হ্যাঁ, তিনটে আলাদা, √2a হচ্ছে 8 হয়, আর এদিকে বিসি, তাহলে ঠিক আছে, বিসি স্কয়ার করো, 2a + 1 তার হোল স্কয়ার মানে
4 স্কয়ার প্লাস 4a প্লাস 1। টু এ দিয়েছে, ও 2√2 এ দিয়ে না 2√2 এ দিয়েছে, তাই বলছি। এরকম অনেক জিনিস দেওয়া আছে, দেখেছো? দুটো জিনিস আলাদা কিন্তু, হ্যাঁ। এরকম হলে কি হয়ে যাবে জানো, 8a হয়ে যাবে শুধু, বুঝলে? কারণ 2√2 এটা ভেতরে আছে, ঠিক আছে? মানে এরকম হয়ে যাবে যে 2a স্কয়ার কত, 2a স্কয়ার ইন্টু √2a এটা ভেতরে তার স্কয়ার হবে, বুঝলে? দিয়ে কি হয়ে যাবে, এটা 4 ইন্টু 2a, রুটটা উঠে গেল, স্কয়ার দেওয়া মানে যেটাকে 8a হয়ে যায়, হ্যাঁ। ভালো করে বোঝো, সোনা দিকে দেখো, এটা দেখো 2√2a আর 2√2a দুটো জিনিস আলাদা। এখানে এটা রুটের মধ্যে নেই, এখানে আছে। এখানে রুটের মধ্যে না থাকলে এটা a স্কয়ার হয়ে যায়, যেটা আমি দেখতে ভুল করলাম। অ্যাকচুয়ালি এটা এখানে 8a হবে, এটা 8a, ঠিক আছে? দেখো রিলেশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? দেখো কি হচ্ছে, দেখো ভালো করো। এবার কি করো বলো 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 বলো, কোনটা বার করতে দিয়েছি, কোনটা? হ্যাঁ, এবার বলো কি রিলেশন এদের মধ্যে। এটা হচ্ছে 4 স্কয়ার মাইনাস 4a প্লাস 1, এটা 8a, মানে এসিটা হচ্ছে 8a, ঠিক আছে? এসি স্কয়ারটা আর বিসি স্কয়ারটা হচ্ছে এটা। এবার বলো তাহলে কি রিলেশন আছে, কোনগুলোকে যোগ করবে? তিনটাকে যোগ করে কি হবে? পাইথাগোরাস থিওরেম হয় তিনটে যোগ করে? ওভাবে হবে না। এবার বলো, ভাবো ভাবো এদের মধ্যে রিলেশন কি? হ্যাঁ, কিভাবে মাইনাস করবে বলো, তুমি বলো কি হবে? এই দেখো এটা বিসি, এই তিনটে নাম্বার দেখতে পাচ্ছ, তিনটে নাম্বার, এদের মধ্যে রিলেশন আছে একটা। সেই রিলেশনটা খুঁজে বার করো নাম্বারগুলো দেখে দেখে, মানে কাকে প্লাস মাইনাস করে কোনটা পাওয়া যাবে, এরকম একটা রিলেশন হয়, ঠিক আছে? বলো কি হবে? চোখে দেখো, এখানটা চোখে দেখার। এই যে এটা দেখেছো, দেখো এদিকে, এ দেখো আমি 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1, ঠিক আছে? সেখান থেকে আমি এইটা বাদ দিয়ে দিলাম, এই যে 4a স্কয়ার মাইনাস 4a প্লাস 1টা বাদ দিয়ে দিলাম। বাদ দিতে পারি তো? তাহলে কি করছি আমি, বাদ দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 মাইনাস 4a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, মানে প্লাস 4a প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1 দিয়ে প্লাস 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 4a প্লাস 4a 8a। তাহলে আমরা কি পেলাম, 4a স্কয়ার মানে এটা যোগ করেছি, মানে বিসি স্কয়ার থেকে এইটা মাইনাস করেছি ফার্স্টেরটা, তাই তো? মানে হচ্ছে এবি স্কয়ার, বিসি স্কয়ার থেকে এবি স্কয়ার মাইনাস করে আমরা পেয়েছি এসি স্কয়ার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তার মানে এরকম লেখা যায় যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার লেখা যায় তো? এবি স্কয়ারটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে বিসিটা তো তাহলে কি হয়ে গেল, বিসিটা অতিভুজ হয়ে গেল, তাই তো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু বাকি দুটো বাহুর লব, মানে বর্গের সমষ্টি, তাই তো? তাহলে বিসি অতিভুজ, তাহলে বিসি অতিভুজ তো, অতিভুজের অপোজিট কোণটা কি, 90 ডিগ্রি কোণ বলে, সমকোণ। সমকোণ ত্রিভুজের বিপরীত ভাগকে অতিভুজ বলে, অতিভুজের বিপরীত কোণকে সমকোণ বলে। তাহলে কোণ এ হলো 90 ডিগ্রি, বুঝতে পারছো? এইখান থেকে তুমি যদি পারছো না, তাহলে এগুলোকে চোখে দেখে করো। কি খুব ডিফিকাল্ট ছিল জিনিসটা, ভাবা যে এটা থেকে এটা মাইনাস করলেই তো এটা পাওয়া যায়, তাহলে এটা কি খুব ডিফিকাল্ট ছিল? ভাবনাটা ভাবতে হবে, আমি কি কোন জায়গাটা হিট করতে চাইছি, বুঝতে পেরেছো? যে চোখে দেখো, অঙ্ক শেখানো মানে এরকম যে হুটহাট করে মানে বোর্ডে এরকম করে টেনে সব করিয়ে বেরিয়ে গেলাম, এটা নয়। এটা যদি হতো না,
সিলেবাস জুন জুলাই মাসে শেষ হয়ে যেত, সিলেবাস শেষ করতে তাহলে নভেম্বর মাস লাগতো না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? এদের মধ্যে রিলেশনটা বোঝো, কি বোঝাতে পারলাম জিনিসটা, যে কি করে হলো, হ্যাঁ কনসেপ্টটা। তাহলে কোণ এ হচ্ছে 90 ডিগ্রি।